আজকে 1 জানুয়ারি। আজকে ঠাকুরের কল্পতরু দিবস। গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলিয়া বেড়াও, তুমি কি দেখিয়াছ ও বুঝিয়াছ? এই দিব্য স্পর্শে এখন আমাদের আশীর্বাদ দিয়ে গেছেন। ঠাকুর বলেছেন মানে আমাদের হবেই, আমাদের চেতনা হবেই। মনে হচ্ছে যেন সুখদেব ভগবত কথা বলছেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সকলকে প্রণাম জানাই এবং ইংরাজি শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই। 2026 সাল সকলের ভীষণ ভালো কাটুক। আজকে 1 জানুয়ারি, আজকে ঠাকুরের কল্পতরু দিবস। গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলিয়া বেড়াও, তুমি কি দেখিয়াছ ও বুঝিয়াছ? আজকের দিনে 1886 খ্রিস্টাব্দে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। তো অবশ্যই আজকে শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করব। তার আগে আমরা আগের দিন যে ছোট ছোট বইগুলোর কথা বলেছিলাম, তার মধ্যে একটি বই বলেছিলাম শ্রী রামকৃষ্ণ জীবনী, ছোট সাইজের বই। ছোট ছোট বই বলতে ছোট বই ঠিক নয়, মানে বইয়ের সাইজ ছোট, বাট এর ভিতরে মানে মুক্তি রয়েছে। তো তার মধ্যে থেকে একটা ছোট্ট জায়গা আজকে একটু পাঠ করতে মন চাইলো। সেটা হচ্ছে ঠাকুরের কল্পতরুর যেদিনকে হয়েছিলেন সেই দিনকার ঘটনাবলীটা, সেই দিব্য ঘটনাবলী আজকে পড়তে ইচ্ছা করছে। তো আজকে জাস্ট এইটা একটু পড়ে নিই। একটা কথা একটু জানিয়ে রাখি যে এটি কাশীপুর উদ্যানবাটিতে কাশীপুর উদ্যানবাটির ঘটনা। ঠাকুরের জীবনের শেষ পর্যায়ে ঠাকুর যখন অসুস্থ ছিলেন তখন তাকে কাশীপুর উদ্যানবাটিতে রাখা হয়েছিল। সেখানে সমস্ত তার সন্ন্যাসী এবং গৃহী ভক্তেরা যেতেন এবং ঠাকুরের সেবা করতেন। মাও ছিলেন সেখানে। তো সেখানকারই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছিলেন। সেই দিনকার এই দিব্য ঘটনা একটু পাঠ করছি। শ্রী রামকৃষ্ণ জীবনী, স্বামী তেজস্বানন্দ রচিত, পৃষ্ঠা নম্বর 151। ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থবোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার জন্য ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থবোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। ঠাকুর সেদিনকে কিছুটা ভালো বোধ করছিলেন, শরীরটা তার কিছুটা ভালো ছিল মনে হয়েছিল ঠাকুরের। তো তাই তিনি বাইরে কিছুটা ঘুরতে যাবেন, কারণ ওটা তো কাশীপুর উদ্যানবাটি, বাইরে খুব সুন্দর বড় উদ্যান ছিল, বড় একটা বাগান ছিল। যারা কাশীপুর উদ্যানবাটিতে গেছেন দেখতে পাবেন কি সুন্দর বাইরে বাগান। বিশেষত এই শীতকালে সেই বাগান দেখতে দারুণ লাগে, ভীষণ সুন্দর লাগে। তো সেখানে ঠাকুর বেড়াবেন বলে ইচ্ছা প্রকাশ করেছিলেন। অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিল। কাশীপুর উদ্যানবাটিতে যেহেতু 1 জানুয়ারি অবকাশের দিন, মানে ছুটির দিন, তো ম্যাক্সিমাম যারা গৃহী ভক্ত ছিলেন তারা সেদিনকে কেউ একা বা কেউ দলবল নিয়ে সবাই এসে ঠাকুরের কাছ থেকে ঈশ্বর উপদেশ শুনবেন বলে, ঠাকুরের দেখা পাবেন বলে এসেছিলেন। এসে সবাই ওখানে জড়ো হয়েছিলেন। ওইরূপে অপরাহ্ন 3টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন
30 জনেরও অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। ঠাকুর 3টের সময় উদ্যানে ওই বাগানে বেরোনোর জন্য বেরিয়েছিলেন এবং তখন ওখানে 30 জনেরও বেশি গৃহভক্ত সবাই ছিলেন। ওই উদ্যানের যে বৃক্ষগুলো ছিল, যে গাছগুলো ছিল, সেই গাছের সামনে গাছের তলে তারা বসিয়ে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তাহাকে দেখিয়াই সকলে সম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিম দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণমুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহার অনুসরণ করিতে লাগিল। ঠাকুর কি করেছিলেন? ঠাকুর যারা কাশীপুরের উদ্যানবাটিতে গেছেন, যারা আজকে যাবেন, আজকে 1 জানুয়ারি বা গেছিলেন এর মধ্যেই, তারা জানেন যে ঠাকুরের উদ্যানবাটির যে বাড়িটা, তার দোতলা বাড়ি, এবং সেখানে ঠাকুর উপরের ঘরে থাকতেন এবং ঠাকুর সেখান দিয়ে কাঠের সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে সামনেই উদ্যানে হাঁটছেন এবং উদ্যানের আরো পরে হচ্ছে মেন প্রবেশদ্বার, সেদিকে হেঁটে হেঁটে আসছেন ঠাকুর এবং তার পিছনে পিছনে সকল যারা গৃহভক্ত ঠাকুরের তারাও সবাই হাঁটছেন। ওইরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন। ঠাকুর ওইদিকে হাঁটতে হাঁটতে এসে দেখতে পেলেন সেখানে গিরিশচন্দ্র ঘোষ, রামচন্দ্র দত্ত প্রভৃতি ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ কে ছিলেন? আমরা সবাই জানি যে তিনি বিখ্যাত নাট্যকার তখনকার দিনের, তিনি ছিলেন ঠাকুরের অন্যতম গৃহভক্ত। এবং রাম বলতে এখানে রামচন্দ্র দত্তের কথা বলা হচ্ছে, যিনি বিখ্যাত তখনকার দিনের বিখ্যাত একজন কেমিস্ট ছিলেন, যিনি কুর্চিসিন নামক ওষুধ, যেটা ডিসেন্ট্রির ওষুধ, ব্লাড ডিসেন্ট্রি, যেটা রক্তামশয়, সেটির ওষুধ তিনি আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীকালে তিনি ঠাকুরের অন্যতম গৃহী শিষ্য এবং ভক্তে পরিণত হন এবং তিনি জগদ্দান রামকৃষ্ণ মঠের তিনি স্থাপন করেছিলেন ঠাকুরের নির্দেশে, ঠাকুরের উপদেশে। এবং পরবর্তীকালে সেইখানে ঠাকুরের যে দেহাবস্থি, সেই অস্থির কিছু অংশ তিনি জগদ্দান রামকৃষ্ণ মঠে, যেটা কাকুরগাছিতে অবস্থিত, সেই কাকুরগাছি জগদ্দান রামকৃষ্ণ মঠে এনে স্থাপনা করেছিলেন। সেই গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইল। তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকট উপস্থিত হইল। তারাও ঠাকুরকে দেখতে পেয়ে সানন্দে তার কাছে উপস্থিত হইল। কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, কেউ কিছু বলা শুরু করার আগেই ঠাকুর ডাইরেক্ট গিরিশকে বলছেন। এখানে সকলকে একথা বলিয়া বেড়াও, এটার মানে হচ্ছে সকলকে এই যে আমার অবতারত্ব সম্বন্ধে এত কথা যে বলে বেড়াও, তুমি কি দেখিয়াছো ও বুঝিয়াছো, এর মানে হচ্ছে তুমি আমার সম্বন্ধে কি দেখেছো বা বুঝেছো। মানে বলতে চাইছেন, তুমি যে সকলকে এই আমার অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াচ্ছ, তুমি আমার সম্বন্ধে কি দেখেছো আমার বা বুঝেছো, কি বুঝতে পেরেছো আমার সম্বন্ধে, সেটা জানতে চাইছেন ঠাকুর গিরিশের কাছ থেকে, গিরিশচন্দ্র ঘোষের কাছ থেকে। গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্ত ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোরে গদগদ স্বরে বলিয়া উঠিল। গিরিশচন্দ্র ঘোষ কোন রকম এই প্রশ্নের কোন রকম হেজিটেশন ফিল করেননি। ঠাকুর কি জিজ্ঞেস করলেন, কি বলবো, এইসব কিছু জিজ্ঞেস করেন। তিনি একদম সোজা শটান সাষ্টাঙ্গে প্রণাম করে সাষ্টাঙ্গে প্রণাম নয়, তিনি একদম হাঁটু গেড়ে বসে হাত জোর করে তিনি বললেন, কি বললেন চলুন জেনে নিই। গদগদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। যে ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই মানে কি? ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন,
বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, ব্যাসদেব মহাভারত লিখে গেছেন, সেখানে শ্রীহরির কথা, শ্রীকৃষ্ণের কথা লিখে গেছেন। বাল্মীকি মুনি শ্রী রামচন্দ্রের লীলার কথা লিখেছেন। তো এখানে ডেপটা এতটাই গভীরের একটা বিষয় কথা বলেছেন গিরিশচন্দ্র ঘোষ, যে ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই। কার ইয়ত্তা করিতে পারেন নাই? সেই পরমেশ্বর ভগবান, যার কথা লেখা যায় না, যাকে মুখে উচ্চারণ করা যায় না, কোনোভাবে কোনোরকমভাবে যার অনন্ত অসীমতার কথা বিস্তৃত করা যায় না কিছু পাতার মধ্যে, কিছু লেখার মধ্যে বা মুখ দিয়ে বলে। হয়তো তাদের সম্বন্ধে কিছুটা বলা গেল, কিন্তু সম্পূর্ণটা বলা সম্ভব নয় কখনো। ব্যাস বাল্মীকি তাই তার শেষ করতে পারেননি তার কথা বলে। সেখানে আমি কি করিয়া বলিব, আমি তাহার সম্বন্ধে অধিকার কি বলিতে পারি? ঠাকুরকেই সেই অবতারের স্থান দিলেন গিরিশ ঘোষ, এবং অবশ্যই ঠাকুর সেই অবতারই ছিলেন। ত্রেতাতে যিনি রাম, দাপরে যিনি কৃষ্ণ, কলিতেই তিনি একাধারে আমাদের ঠাকুর পরমহংস শ্রীরামকৃষ্ণ। তার কথাই এখানে বললেন, সেই কথাই এখানে বললেন গিরিশচন্দ্র ঘোষ। গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। ঠাকুর বললেন, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, তোমাদের চেতনা হোক। ঈশ্বর চেতনা ঠাকুর চেয়ে গেছেন, ঠাকুর বলে গেছেন, সকলে এখন আমাদের আশীর্বাদ দিয়ে গেছেন। ঠাকুর বলেছেন মানে আমাদের হবেই, আমাদের চেতনা হবেই। এটুকু অভয় আমরা ঠাকুরের কাছ থেকেই পেয়েছি, আমাদের আর চিন্তার কিছু নেই। ভক্তগণ জয়রবে দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। সব ভক্তগণ ঠাকুরের ওই কথা শুনে আনন্দে বিপরীত হয়ে সকলে ঠাকুরকে এসে প্রণাম করা শুরু করল। ঠাকুরের করুণাব্ধি আজি বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করিল। সে এক অসীম অনন্ত ব্যাপার সেখানে ঘটছে। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে রয়েছেন গিরিশ ঠাকুরের পায়ের কাছে, সকলে ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুর অভয়দান করে দিয়েছেন যে তোমাদের সকলের চৈতন্য হোক। ঠাকুর সকলকে আশীর্বাদ করে দিয়েছেন। অর্ধ বাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে দিব্য শক্তিপুত স্পর্শে কৃতার্থ করতে লাগলেন। সকলকে ঠাকুর স্পর্শ করতে লাগলেন এবং সকলকে কৃতার্থ করতে লাগলেন। তার দিব্য স্পর্শ সকলকে দান করলেন। ঠাকুরের স্পর্শে নরেন্দ্রনাথের কি হয়েছিল আমরা জানি। নরেন্দ্রনাথ প্রথমে ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুরকে তিনি মানতেন না, ভাবতেন মাথার বোধহয় বিকার আছে। ঠাকুর একদিন স্পর্শ করে দিয়েছিলেন। তারপরের ঘটনা কি আমরা সকলেই জানি। যারা জানি না তারা পরে কোনো একদিন জানবো, যেখানে এই ঘটনার কথা উল্লেখ থাকবে, সেখানে তখন জানবো সেই দিব্য স্পর্শ। এবং ঠাকুর আধার বুঝে সেই দিব্য স্পর্শ করেছেন। এখানে যারা ছিলেন উপস্থিত প্রত্যেকে সেই দিব্য স্পর্শ পাওয়ার অধিকারী ছিলেন, ঠাকুর করে দিয়ে গেছেন। এবং ঠাকুর সকলকেই সেই অধিকারী করে দিয়ে গেছেন যে সকলেই করতে পারবে, কোনো অসুবিধা নেই, সকলের চেতনা হোক। দিব্য স্পর্শ ঠাকুর সকলকে দিয়েছিলেন সেই দিনকে। এবং দিয়ে কৃতার্থ করেছিলেন।
ওই অপূর্ব স্পর্শে কেহ বা বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধভগ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল। এই স্পর্শে কারোর ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কারোর মুখ দিয়ে কোনো আর আওয়াজ বেরোনো না, আর কথা বেরোনো না। তারা নিস্তব্ধ হয়ে গেছে সেই স্পর্শে। দিয়ে ঠাকুরের দিকে তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকা ছাড়া তো আর কিছু করার নেই। তারা তো সেই মুহূর্তে পরম সত্যকে অনুভব করছেন ঠাকুরের স্পর্শে। তারা হাঁ করে চেয়ে দেখছেন। কেহ বা গৃহমধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপা লাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। কেউ আবার বলছে, আয় আয় তোরা সকলে আয়, তোমরা সকলে এসো, ঠাকুর কৃপা দিচ্ছেন, কৃপা দান করছেন, সকলে এসে কৃপা লাভ করো। সকলকে ঘরের মধ্যে থেকে সকলকে ডাকছে। আবার কেহ বা পুষ্পচয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে। কেউ ওই বাগান থেকে ফুল তুলে ঠাকুরের দিকে ছুঁড়ে ঠাকুরকে পূজা করতে শুরু করল। ঈশ্বর তখন ওখানে, ঈশ্বর ছাড়া আর কি। ঠাকুর তখন ভাবাবিষ্ট। ঠাকুর আর ঈশ্বর সব এক, ওখানে যারা রয়েছেন সব এক, সকলে চেতনাময়, সকলে সেই সত্য চেতনা যুক্ত। কিছুক্ষণ ঐরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণও পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল। ঠাকুরের এই ভাবাবিষ্ট অবস্থা কিছুক্ষণ পরে আস্তে আস্তে শান্ত হলো এবং আগের অবস্থায় ঠাকুর ফিরে চলেন এবং ভক্তরাও আস্তে আস্তে প্রকৃতিস্থ হতে লাগলো। এবং অদ্যকার উদ্যান ভ্রমণ এইরূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। এবং এইভাবে তিনি সেদিনের পরিভ্রমণ শেষ করে তিনি আবার পঞ্চবটিতে কাশীপুর উদ্যান বাটিতে আবার তিনি গিয়ে তিনি ঘরের মধ্যে ঢুকে পড়লেন। রামচন্দ্র প্রমুখ কোনো ভক্ত অদ্যকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছে। ঠাকুর রামচন্দ্র এবং কয়েকজন ভক্ত বলেছিলেন ঠাকুর ওই দিনকে কল্পতরু বলেছিলেন। কল্পতরু মানে হচ্ছে তার কাছে যা চাইবো তাই পাবো। ঠাকুরের কাছে আমরা কি চাইতে পারি? ঠাকুরের কাছে আমরা ঠাকুরকে ছাড়া আর কি চাইতে পারি? ঠাকুরের কাছে আমরা ঈশ্বর লাভ ছাড়া কি চাইতে পারি? তাই যে চাইবে সবাই মিলে, ঠাকুর তাই দেবেন অবারিত। এই জন্য আজকের দিনে যে যা চায় তাই পায়। ঠাকুরের কাছে চাওয়াটাও সিলেক্টিভ চাওয়া হলে হবে না, ঠাকুরের কাছে চাওয়াটাও সেরকম চাওয়া হতে হবে, ঠাকুরও দেবেন একদম দুহাত ভরে। তো কল্পতরু বৃক্ষ মানে কি? কল্পতরু ঠাকুর হয়েছিলেন। কল্পতরু ওখানে বৃক্ষ আছে, যারা গেছেন কাশীপুর উদ্যান বাটিতে দেখেছেন, একদম গেটে ঢুকেই সামনেই কল্পতরু, ওই যে গাছের নিচে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। ঠাকুর কল্পতরু হয়েছিলেন মানে সেদিনকে যে যা চেয়েছিল, যার মনে যা আশা ছিল সব তিনি পূরণ করে দিয়েছিলেন। তাই জন্য আজকের দিনটিকে, 1 জানুয়ারি এই দিনটিকে বলা হয় কল্পতরু দিবস। আজকের দিনে আমরা ঠাকুরের কাছে যা চাইবো ঠাকুর তাই দেবেন। চাওয়ার মতো চাওয়া হতে হবে, ঠাকুর দেওয়ার জন্য রেডি। ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের কেহ উহাকে ঠাকুরের অভয় প্রকাশ বা অভয় প্রদান বলিয়া অভিহিত করিয়াছে। পরবর্তীকালে কোনো সন্ন্যাসী ভক্ত ঠাকুরের এই ঘটনা, এই লীলাকে অভয় প্রদান বা অভয় প্রকাশ বলেছিলেন। অভয় প্রদান বা অভয় প্রকাশ মানে কি? পরের লাইনে লেখা আছে, কেননা দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয়াশ্রয় প্রদানের পরিচয়ই এই ঘটনায় সুব্যক্ত হইয়াছিল। তোমাদের চৈতন্য হোক, তোমাদের চেতনা আসুক, তোমাদের চেতনা আছেই, তা আসুক আবার তোমাদের কাছে ফেরত। তোমাদের চেতনা সেই স্তরে উন্নীত হোক। এর থেকে বড় অভয় আর কি কে দিয়ে গেছেন? আর কি দরকার? এর থেকে বড় চাওয়া নিজের চেতনা, আমার চেতনা যেন তার পায়ে পড়ে থাকে, আমার চেতনা যেন ঈশ্বরময় হয়। এর থেকে বড় চেতনা আর কি? এর থেকে বড় চাওয়ার আর কি আছে? তাই ঠাকুর অভয়দান করে গেছেন যে তুমি সেটা পাবে, তোমার চেতনা হবে, চেতনা হোক তোমার, বলে দিয়ে গেছেন ঠাকুর।
দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয়াশ্রয় প্রদানের পরিচয় এই ঘটনায় সুরক্ষিত হয়েছিল। তিনি নির্বিচারে, মানে একদম পুরো নির্বিচারে সকলকে অভয়াশ্রয় দিয়ে গেছিলেন। অদ্যকার ঘটনাস্থলে যাহারা উপস্থিত ছিলেন তাহাদিগের 8-10 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন গিরিশ, অতুল, রাম মানে রামচন্দ্র দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী রায়, হারান, রামলাল, অক্ষয়। এরা সকলে সেদিনকে ছিলেন এবং অন্যতম এরা প্রমুখ ছিলেন সেদিনকে। অন্যান্য আরও ছিলেন, তার মধ্যে এনারা উল্লেখযোগ্য। এবার একটি জায়গা শুনুন, এটি পড়েই, এই জায়গাটুকু পড়েই আজকের এই ঠাকুরের কল্পতরু হওয়ার ঘটনার এটি শেষ করে আমরা ঢুকবো হচ্ছে কথামৃত পাঠে। তো কিন্তু ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণের একজনও ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কোনো সন্ন্যাসী ভক্ত ওই দিনকে ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ঠাকুর উদ্যানে পদচারণ করিতে নিচে নামিবা মাত্র তাহারা ওই অবকাশে তাহার শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানির সংস্কারে নিযুক্ত হইয়াছিল এবং কর্তব্য কার্য অর্ধনিষ্পন্ন করিয়া ফেলিয়া যাইলে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদের ঘটনাস্থলে যাইতে প্রবৃত্তি হয় নাই। ওই দিনকে ওইখানে কেউ কোনো সন্ন্যাসী ভক্ত ছিলেন না। তার কারণ ঠাকুর যখন নিচে গেছেন পদচারণ করতে, ঠাকুরের যে ঘরের মানে যে বিছানায় তিনি থাকতেন, সেই বিছানার যে তোষক বালিশ এগুলো সব তারা রৌদ্রে দিচ্ছিলেন এবং ঘরটাকে সুন্দর করে সংস্কার করছিলেন, মানে সাজাচ্ছিলেন। তো এটা করলে ঠাকুর একটু ভালোভাবে থাকতে পারবেন, কারণ তখন ঠাকুরের শরীর খুবই, বলায় সেই রোগ ধরা পড়ে গেছে। ঠাকুরের তখন খুবই কষ্টের অবস্থা, মানে শারীরিকভাবে, এই জড়জাগতিক শারীরিক শরীরের তখন খুব কষ্ট ঠাকুরের। কিন্তু সেটা যাতে অসুবিধা ঠাকুরের না হয়, তাই জন্য তারা তখন ওই কাজের মধ্যে ওই ঠাকুরের লেপ্তসব রোদে দেওয়া এবং ঠাকুরের ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো, সংস্কার করে রাখা, সেইগুলোতে তারা বেশি মনোনিবেশ করেছিলেন বলে তাদের আর যাওয়া হয়নি। এবং তারা ওই দিনকে কেউ, ওই ঘটনায় যারা ছিলেন সবাই তারা ঠাকুরের ভক্ত। এখানেই ঠাকুরের এই কল্পতরুর দিব্য ঘটনা আজকে পাঠ এখানেই শেষ করলাম। এবার আমরা আজকে কথা মতো আমাদের আগের ভিডিওতে যেরকম কথা দিয়েছিলাম যে আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মূল পর্যায়ে আমরা ঢুকবো। দ্বিতীয় পরিচ্ছেদ, প্রথম দর্শন। এখানে এই দ্বিতীয় পরিচ্ছেদে এরকম প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন, চতুর্থ দর্শন, এইভাবে 4টি দর্শনের কথা দেখতে পাওয়া যাবে। এখানে দর্শন বলতে শ্রীম ঠাকুরকে যখন প্রথম দেখলেন সেইটিকে প্রথম দর্শন বলা হচ্ছে। দ্বিতীয়বার যখন দেখলেন দ্বিতীয়, এভাবে তৃতীয়, চতুর্থ ইত্যাদি। প্রথম দর্শন। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাদতং ভুবি ঋণন্তি যে হৃদাজনা। এই শ্লোকের অর্থ হলো তব কথামৃতং, মানে তোমার কথামৃত। তোমার কথামৃত মানে কথামৃত মানে হচ্ছে মুখ দিয়ে নিঃসৃত যে অমৃত, মানে অমৃত মানে যা আমাদের মৃত্যুর পরপারে নিয়ে যায়। তো ঠাকুরের এই কথামৃত শুনে আমরা জন্ম মৃত্যুর পরপারে পৌঁছে যেতে পারি। তপ্ত জীবনং, তপ্ত জীবনং মানে তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ। কবিভিরীতং কলমশাপহম, যা মুনিগণ কর্তৃক কর্তৃত এবং পাপ সমূহের যা বিনাশক। শ্রবণ মঙ্গলং শ্রীমদ আদতং,
যা শ্রবণমাত্রেই মঙ্গলপ্রদ এবং সকল সম্পদের যেটি আকর। ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা, এটি যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। এটি হচ্ছে এই শ্লোকটির অর্থ। তাহলে এই শ্লোকের সম্পূর্ণ অর্থটি দাঁড়ায়, তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, যা মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। এটি যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। এটি শ্রীমদ্ ভাগবত গোপীগীতা রস পঞ্চাধ্যায় আছে। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরাজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 12 ফাল্গুন 1288 শুক্লা জ্যৈষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পরে। এই যে ডেটটি বলা হলো, এই ডেটে খুব একটি বিখ্যাত ঘটনা তখনকার দিনে ঘটেছিল। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন এবং কুক সাহেবের সঙ্গে ঠাকুর স্টিমারে করে বেড়াতে গেছিলেন এবং সেখানে সেদিনকে ঈশ্বর আলোচনা করেছিলেন। সেটি খুব সেই সময় খুব প্রসিদ্ধ একটি দিন বলে, এবং দিনটি সম্পর্কে প্রচুর মানুষ জানতে পেরেছিলেন। তো সেই জন্য সেই দিনটি রেফারেন্সে এটি বলা হচ্ছে যে সেই দিনেরই কয়েকদিন পরে মাস্টারমশাই দক্ষিণেশ্বরে গেছিলেন এবং ঠাকুরের সাথে সেদিনকেই তিনি তার প্রথম দেখা হয়েছিল, ঠাকুরকে তিনি প্রথম দেখেছিলেন। সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছে। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন, ভক্তেরা মেঝেয়ে বসিয়া আছেন। প্রথম দৃশ্য তিনি যেটা দেখেছিলেন, ঠাকুর এক ঘরের লোকের মধ্যে হরি কথা বলছেন, ঈশ্বর কথা বলছেন, বাকি সবাই মেঝে বসে ঠাকুরের কথা শুনছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। নেক্সট প্যারাগ্রাফে ঠাকুর কি বিষয়ে আলোচনা করছিলেন সেটি নিয়েই এখানে বলা হচ্ছে। আজকে 1 জানুয়ারি বলে বাইরে খুব বাজি ফাটছে। তো আমি এখন রেকর্ড করছি, এখন জাস্ট হ্যাপি নিউ ইয়ার হয়েছে, জাস্ট কিছুক্ষণ হলো। তো বাইরে ভীষণ বাজির আওয়াজ আসছে, জানি না রেকর্ডিংয়ে উঠছে কিনা, কিন্তু আমি পড়াটা কন্টিনিউ করছি। কর্মত্যাগ কখন এই বিষয়ে মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বসে আছেন এবং মেঝে সকলে বসে, দেখে মনে হচ্ছে যেন সুখদেব ভগবত কথা বলছেন এবং শ্রী শ্রী চৈতন্য যেন পুরীতে বসে সকল ভক্ত সমবিহারে সকলের সাথে ঈশ্বরের নাম গুণকীর্তন করছেন, হরিনাম গুণকীর্তন করছেন। ঠিক সেরকম একটা দৃশ্য। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রামনাম, কেবল হরিনাম কি শুদ্ধ ওমকার জপলেই হবে। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওমকারে লয় হয়।
বলছেন, যখন এরকম কোনো মানুষের অবস্থা হয় যে ঈশ্বরের নাম শুনলেই, হরিনাম শুনলেই, রামের নাম শুনলেই চোখ দিয়ে আনন্দাশ্রু বেরোচ্ছে, তখন বোঝা যায় যে তার আর কোনো কর্ম করতে হবে না। তার তখন জ্ঞান লাভ হয়েছে, তার তখন সত্য লাভ হয়েছে, তার তখন বোধে বোধ হয়েছে, সৎ বিচার হয়েছে, সে তখন সৎ বিচারের অধিকারী। তখন আর তার কোনো কর্ম করার দরকার নেই, তখন তার শুধু নাম করা আর নাম করা। সেই স্তরে উন্নীত হওয়া মানেই হচ্ছে তখন আর তার সন্ধ্যাদি কর্ম, গায়ত্রী মন্ত্র উচ্চারণ এগুলো আর করতে হচ্ছে। সন্ধ্যা মানে কি? বহিরাঙ্গ পূজার একটি অংশ। সন্ধ্যা করার সময় আমরা বিভিন্ন রকম উপকরণ দিয়ে ঈশ্বরের সামনে ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ এগুলো দিয়ে পূজা করি। তো এটি হচ্ছে গায়ত্রীরই আগের অংশ। গায়ত্রী যে মন্ত্র আমরা জপ করি বা গায়ত্রী যে বন্দনা করি, গায়ত্রী বন্দনাতে আমরা সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের যে নিবেদন, সেই নিবেদন বা আমাদের যে সেই ভগবানের প্রতি যে বক্তব্য, আমরা এটাই বলি যে হে পরমেশ্বর ভগবান, আপনি সবকিছুর অতীত, আমার হৃদয় যেন আপনার প্রতি সমর্পিত হয়। আমরা গায়ত্রী তাই বলি। তো যখন এই গায়ত্রী মন্ত্রের প্রতি অতিরিক্ত শ্রদ্ধা জন্মে তখন, এবং গায়ত্রী মন্ত্রের যে সত্যতা, সেই সত্যতা যখন হৃদয়ে দৃঢ়ভাবে অনুভূত হয়, তখন আর সন্ধ্যাকর্ম করতে লাগে। আবার এই গায়ত্রী মন্ত্র করতে করতে একটি সময় একটি স্তরে উন্নীত হয় মানুষ, যখন শুধুমাত্র সেই ঈশ্বরের ওমকারটুকুই থেকে যায়, বাকি আর কিছু তখন আর তার করতে ইচ্ছা করে। সেই অবস্থায় শুধু ওমকার জপলেই হয়। তখন এই জন্য বলছে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়। লয় হয় মানে গায়ত্রীতে গিয়ে বিলীন হয়, বিলুপ্ত হয়, এবং গায়ত্রী আবার ওমকারে গিয়ে শেষ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। শেষ হয়ে যায় বলতে এখানে মানে তখন আর প্রয়োজন পড়ছে না, এটা বোঝাচ্ছে। তখন শুধু ওমকার থেকে যায়। এইটি কখন ঘটে? এটি তখনই ঘটে যখন ঈশ্বরের কথা শুনলে তার চোখ দিয়ে জল বেরোয়। তার আর অন্য কোনো দিকে তার আর কোনো হুঁশ থাকে না। সে তখন ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যায়, যে তখনই একমাত্র চোখ দিয়ে অশ্রু বেরোতে পারে। ঠাকুর তাই বলছেন যে যখন একবার হরি বা একবার রাম নাম শুনলেই রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়। এই রোমাঞ্চ কি? এই রোমাঞ্চ ঈশ্বর প্রেম। সেই প্রেমে এত রোমাঞ্চ আর কোথাও নেই। সেই প্রেম the ultimate love, the ultimate truth is that রোমাঞ্চ। এই যে রোমাঞ্চের কথা বলা হচ্ছে। আজকের মতো এতটাই। শুভ নববর্ষ, সকলের ভালো কাটুক। নমস্কার। হরি ওম তৎসৎ।